হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবং আজকের ব্লগটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আমাদের সাত সকালবেলা সৌদি আরবের রাস্তাটা কতটা ফাঁকা। আমরা তিনজনে মিলে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য। সেই ক্ষেত্রে আসলে আপনাদেরকে সেই রাস্তাগুলি দেখাচ্ছি। সৌদি আরবের আমরা অবস্থান করি রিয়াদে। তো আসলে আমরা একটি মার্কেটে যাচ্ছি, কি কেনাকাটা করব সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। তো যাই হোক, তো শেয়ারের মাধ্যমে আপনারা জানতে পারবেন আসলে কি কেনাকাটা করার জন্য আমরা যাচ্ছি। আসলে আমাদের কোম্পানিতে বোনাস দিয়েছিল, সেই বোনাসের কারণে আমরা কিছু কিছু টুকটা মানে ছোট ছোট কিছু জিনিস কেনাকাটা করব, সেই জন্য যাচ্ছি আমরা তিনজনে একসাথে। বাতা যেটা নিয়ে রিয়াদ, সেই বাতা নামে সবার কাছে পরিচিত। যারা সৌদি আরবে আছেন সবাই কিন্তু সেই বাতা নামের জায়গাটা আপনারা চিনতে পারেন, বাতা নামের সেই মার্কেটটা আপনারা চিনতে পারবেন। এই তো চলে আসলাম। এই দেখুন সৌদি আরবের মেট্রো লাইন, প্রচুর মেট্রোর কাজ হয়েছে। আমাদের কোম্পানি কিন্তু সেই মেট্রোর কাজগুলি করছে, আমরাও সেই কাজগুলি করেছি। আসলে কতটা সৌন্দর্য সকালের দৃশ্যগুলি, এবং রাস্তাটা কতটা ফাঁকা, যেতে যে কতটা আরাম লাগছে। আর হঠাৎ করে এসে পড়লাম আমরা ট্রাফিক সিগন্যালে। তো এখানে আমাদের হয়তো 2-1 মিনিটের এখানে সিগন্যাল আছে। তো সেই আমরা এখানে দাঁড়াচ্ছি। এই তো চলে আসলাম। দেখুন কত বড় বড় ব্রিজ সৌদি আরবের। ভাই রে ভাই, দেখলে পরে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। বলবেন কি এটা কি পদ্মা সেতু নাকি? না ভাই, এটা কিন্তু পদ্মা সেতু না, এটা কিন্তু সৌদি আরবের ব্রিজ, মানে আরবি ভাষায় বলে কুবরি। যাই হোক, তো চলে আসলাম সেই আরবানের কাছাকাছিতে। সো আরবান আমরা অনেক বছর ছিলাম। আসলে এই রাস্তাতে আমরা এসে অনেক আনন্দিত, অনেক খুশি হয়েছি, কারণ পুরনো রাস্তা, পুরনো জায়গা আসে আমরা অনেক খুশি হয়েছি, হ্যাপি হয়েছি। সেই জায়গা দিয়ে আমরা যাচ্ছি আসলে সেই বাতা মার্কেটে। আর সেই যাওয়ার সময় যে আমরা তিনজন ছিলাম, আসলে কারো ছবি আমরা বা ভিডিও ক্লিপ ওইভাবে নেইনি, কারণ তারা দুজনই আগ্রহী ছিল না ভিডিওতে আসার জন্য। সেই কারণে আমাকেও নেওয়া হয়নি এবং তাদের দুজনকেও নেওয়া হয়নি। তো যাই হোক, আপনাদেরকে সেই রাস্তায় পরিচয় করে দিচ্ছি। আসলে যারা সৌদি আরব আসলেন আগে পরে, তারা হয়তো দেখলে চিনতে পারবেন, বুঝতে পারবেন, বা জায়গাটা দেখলে অনেক ভালো লাগবে। সেই কারণে আসলে দেখালাম আজকের এই আমার এই ব্লগের মাধ্যমে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের প্রবাসের জন্য দোয়া করবেন। আসলে প্রবাস যে কতটা কষ্ট সেটা আপনাদের ভাষায় প্রকাশ করার মতো না। যারা ছিল তারাই বলতে পারবে। আর দেশের মানুষ, কিছু মানুষ মনে করে যে প্রবাস নাকি কত আরাম আয়েশের জায়গা। এই তো সেই আরবান ব্রিজের উপর আসলাম, আর হঠাৎ করে এখানে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। আমাদের সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো বেশি একটা ক্ষতি হয়নি, তো সামনের যেই কাজগুলি আসলে সেগুলি ভেঙে গেছে। তো আমাদের সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।